এখনো যদি তোমার চ্যানেলটা মনিটাইজেশন না হয়ে থাকে তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমারই জন্য। হতে পারে এই 2026 সালে তোমার চ্যানেলটা মনিটাইজ হবেই না, এমনও হতে পারে। আবার হতে পারে তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে যদি সবকিছু ঠিকঠাক থাকে। দেখো, ইউটিউবের কিন্তু মনিটাইজেশন পলিসি সবসময় কিন্তু চেঞ্জ করতে থাকে। 6 মাস একরকম থাকবে, আরো অন্য 6 মাস অন্যরকম থাকবে, ঠিক আছে। পরপর কিন্তু চেঞ্জেসের উপরে চেঞ্জেস। তো এই পর্যন্ত প্রচুর চেঞ্জেস কিন্তু অলরেডি ইউটিউব করে দিয়েছে। আর এখন কিন্তু 2026 সাল আসছে, এখনো কিন্তু আবার নতুনত্ব করে কিন্তু একদম চেঞ্জেস করে দিয়েছে, ঠিক আছে। তোমরা হয়তো অনেকেই জানো, আবার অনেকেই জানো না। যারা জানো তারা একটু শুনে নাও। দেখো, যখন ইউটিউবটা শুরুতে এসেছিল তখন কিন্তু কোনো ক্রাইটেরিয়ার দরকার ছিল না, ঠিক আছে। আজকে তুমি চ্যানেল খুলেছো, আজকে ভিডিও আপলোড করছো, চ্যানেলটা মনিটাইজ। তারপরে কয়েক বছর পরে চলে এলো ইউটিউব চ্যানেলের ক্রাইটেরিয়া, যে কি না 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইব পূরণ করতে পারলে তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে। তখন কিন্তু শর্ট ভিডিও কিন্তু আসেনি, ঠিক আছে। তারপরে যখন শর্ট ভিডিও এলো, তারপরে কিন্তু শর্টের কিন্তু মনিটাইজেশন পলিসি ছিল না। শর্টের জন্য কিন্তু কিছু কিছু বোনাস দেওয়া হতো, তাও সবাইকে নয়। যাদের বিশাল বিশাল ভিউজ হতো, 25 মিলিয়ন 30 মিলিয়ন করে ভিউজ হতো প্রতি মাসে, তাদের কিন্তু বোনাস দেওয়া হতো। তারপরে কিন্তু এই শর্টসের ক্রাইটেরিয়া নিয়ে এলো, ঠিক আছে। তো এখন কিন্তু ইউটিউবের যে ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়া তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। আমি তোমাদেরকে ডিটেলসে বলবো, এবং কি কি ধরনের ভিডিও করলে কোন কোন চ্যানেলগুলো মনিটাইজ হবে, কোনগুলো হবে না, সবটা কিন্তু জানতে পারবে আজকের এই ভিডিওতে। অনেক কিছু কিন্তু বদলে গেছে। আগে যে সমস্ত চ্যানেল মনিটাইজ হচ্ছিল, আজকাল কিন্তু সেই চ্যানেলগুলো মনিটাইজ হচ্ছে না। বুঝতে পেরেছো? এখন কি তোমাদের চ্যানেলটাও এই আওতায় কি পড়ছে যে চ্যানেলগুলো ইউটিউব মনিটাইজ করছে না? তো সেই জন্য বন্ধুরা, জানতে হলে ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে হবে। সেই জন্য আমি তোমাদেরকে বলবো, আজকে ভিডিওটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকো, একজন ইউটিউবার হয়ে থাকো, এই ভিডিওটা কিন্তু অতি অবশ্যই তোমাকে সম্পূর্ণ দেখতে হবে। যদি সম্পূর্ণ দেখতে পারো তাহলে আশা করি চ্যানেলটাকে তুমি বড় করে সেখান থেকে ইনকাম করতে পারবে। আর যদি না পারো তাহলে কিন্তু আর কিচ্ছু করার নেই। বুঝতে পেরেছো? তো সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, এবং ইউটিউবার হাউস সাপোর্ট চ্যানেলে যদি প্রথমবারের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো। কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটা দূরে রয়েছে, আমার কাছে আসতে পারবে না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে। কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। তো এখন আমি তোমাদেরকে বলবো 2026 সালে নতুন ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন পলিসির আওতায় কি কি রয়েছে। দেখো, সবার প্রথমে তোমাদেরকে বলি যে ইউটিউবে যতগুলো চ্যানেল তৈরি হয় সবাই কিন্তু মনিটাইজেশন পায় না। দেখো, ইউটিউবে যদি 100 জন আসে, সেখানটায় 80 জন কিন্তু মনিটাইজেশন পায় না, 20 জন মনিটাইজ পায়। আবার তারপরে মনিটাইজ পেলেও কিন্তু মনিটাইজটা ধরে রাখার জন্য কিন্তু আবার তোমাকে সবকিছু ঠিকঠাক রাখতে হবে। সেখানে কিন্তু অনেকেই ধরে রাখতে পারে না, চ্যানেলটা ডিমনিটাইজও হয়ে যায়। সেখান থেকে কিন্তু অল্প কিছু পার্সেন্ট মানুষ সেখানে কিন্তু ইনকামটা পায় শেষ পর্যন্ত কিন্তু। বুঝতে পেরেছো? তো এখন কথা হচ্ছে যে তোমরা অনেকেই জানো ইউটিউব চ্যানেলের ক্রাইটেরিয়া কি রয়েছে, যে 1000 সাবস্ক্রাইবার তোমাকে পূরণ করতে হবে লাস্ট 365 দিনে, আর 4000 ঘন্টা ওয়াচ টাইম তুমি লাস্ট 12 মাস, অর্থাৎ 365 দিনে করতে পারো। তাহলে তুমি তোমার চ্যানেলটাকে খুব সহজে মনিটাইজ করতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে লং চ্যানেলের জন্য। তারপরে আবার অনেকে রয়েছে কি, যারা শর্ট ভিডিও করো, তোমরা কিন্তু 1000 সাবস্ক্রাইব তোমাদের পূরণ করতে হবে। সবাই কিন্তু 10 মিলিয়ন শর্ট ভিউজ লাস্ট 90 দিনে পূরণ করতে পারলে তুমি তোমার চ্যানেলটাকে কিন্তু মনিটাইজেশন করতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে শর্ট এবং লং চ্যানেলের ফুল ক্রাইটেরিয়া। এটা করতে পারলে কিন্তু তোমরা কিন্তু ফুল মনিটাইজ করতে পারবে চ্যানেলটাকে। আবার অনেকে হাফ মনিটাইজ করে, তার জন্য তোমাদেরকে 500 সাবস্ক্রাইবার পূরণ করতে হবে, 500। আর হচ্ছে তোমাদেরকে 3 মিলিয়ন শর্ট ভিউজ করলে কিন্তু হাফ মনিটাইজ হবে, তো লাস্ট 90 দিনে করতে হবে শর্ট চ্যানেলের জন্য। আর যদি 3000 ঘন্টা করো, 3K আওয়ার যদি করো, তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু হাফ মনিটাইজ হয়ে যাবে লং চ্যানেলের জন্য। বুঝতে পেরেছো? তো এই হচ্ছে ইউটিউব চ্যানেলের ক্রাইটেরিয়া। তো এখন কথা হচ্ছে যে এই ক্রাইটেরিয়া ফুলফিল করার পরেও কিন্তু চ্যানেলটা তোমাদের মনিটাইজ হচ্ছে না। প্রচুর কারণ রয়েছে, আমি তোমাদেরকে টপ 6 কারণ তোমাদেরকে বলবো আজকের এই ভিডিওতে। এই প্রবলেমের জন্য তোমাদের চ্যানেলটা মনিটাইজ পাচ্ছে না। তো সর্বপ্রথম তোমাদেরকে যদি আমি বলি, সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে নো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক হতে হবে তোমার চ্যানেলে। মানে কোনো গাইডলাইন স্ট্রাইক তোমার চ্যানেলে থাকলে হবে না। যদি তোমার চ্যানেলের মধ্যে কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে, সেটা অ্যাক্টিভ থাকে, তাহলে তুমি তোমার চ্যানেলটাকে কোনোভাবে মনিটাইজ করতে পারবে না।
আর এই অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কতদিন থাকে না, 90 দিন থাকে। যদি তোমার চ্যানেলটা এখন ক্রাইটেরিয়া তুমি ফুলফিল করে ফেলেছো, 2-1 দিনের মধ্যে তুমি মনিটাইজের জন্য অ্যাপ্লাই করবে, তো এই মুহূর্তে তোমার চ্যানেল যদি কোনো গাইডলাইন স্ট্রাইক চলে আসে, তো সেক্ষেত্রে তোমার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হবে না। বুঝতে পেরেছো? তোমাকে 3টে মাস ওয়েট করতে হবে, তারপরে গিয়ে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। বুঝতে পারলে? তুমি কিন্তু ভিডিও দিয়ে যেতে পারবে, কিন্তু তুমি মনিটাইজটা অ্যাপ্লাই করতে পারবে না। তো সেই জন্য চ্যানেলের মধ্যে যদি কোনো রকম কোনো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে, তাহলে কিন্তু মনিটাইজ হবে না। আবার অনেকে বলবে আমার তো ওয়ার্নিং স্ট্রাইক আছে, ওয়ার্নিং থাকলেও কিন্তু মনিটাইজ করা যাবে। তারপরে যদি কপিরাইট স্ট্রাইকও থাকে তাও কিন্তু মনিটাইজ করা যাবে, কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকলে কিন্তু মনিটাইজেশন হবে না। বুঝতে পেরেছো? এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো সেই জন্য ভেবে চিন্তে তোমাদেরকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, যা তা কন্টেন্ট ক্রিয়েট করলে কিন্তু হবে না। বুঝতে পারলে? তো এটা গেল প্রথম। দ্বিতীয় হচ্ছে লোগো ব্যানার। চ্যানেলে কিন্তু লোগো এবং ব্যানারটা কিন্তু পারফেক্ট রাখতে হবে এবং নিচটা সঠিক করতে হবে। যেমন তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই, আমার চ্যানেলের মধ্যে আমি চলে যাচ্ছি, এখানটায় দেখো আমি আমার চ্যানেলের মধ্যে চলে এলাম। আসার পরে দেখো আমি আমার চ্যানেলের মধ্যে কিন্তু এই একটা লোগো সেট করেছি, এই একটা ব্যানার সেট করেছি, দেখতে পাচ্ছ? লোগো এবং ব্যানার সবকিছুই কিন্তু আমার এখানটাতে সেট করা আছে। বুঝতে পারলে? তো এমতো অবস্থায় আমি যদি এই লোগো ব্যানার যদি না করতাম, তাহলে কিন্তু খুব মুশকিলে পড়ে যেতাম। আগে কিন্তু এসবের প্রয়োজন ছিল না, চ্যানেল খুলেছো, ভিডিও আপলোড করছো, ক্রাইটেরিয়া পূরণ করছো, চ্যানেলটা মনিটাইজ হয়ে যাচ্ছে। এখন কিন্তু এগুলো কিন্তু আবশ্যক হয়ে গেছে। লোগো তোমাকে সেট করতে হবে, তুমি তোমার নিজের একটা ছবি দিয়ে দাও, তাতে কোনো সমস্যা নেই। তুমি ব্যানারের মধ্যে যে কোনো কিছু একটা ছবি সেট করে দাও, সেটাও চলবে, কোনো অসুবিধা নেই। তো লোগো ব্যানার তুমি সেট করো, তাহলে তোমার চ্যানেলটা প্রফেশনাল মনে হবে। বুঝতে পেরেছো? তো সেই জন্য লোগো এবং ব্যানার এই দুটো জিনিস কিন্তু অতি অবশ্যই সেট করবে। এবং তোমরা যে ভিডিওগুলো করছো, যে চ্যানেলটা বানিয়েছো, চ্যানেলটা একটা নিশ একটা ক্যাটাগরিতে করবে। বুঝতে পেরেছো? কেননা নিশ ক্যাটাগরি কিন্তু তোমার চ্যানেলটা কিন্তু চেক করবে ইউটিউব। যদি মিক্স কন্টেন্ট হয়ে থাকে তাহলে কিন্তু মনিটাইজ তুমি কিন্তু পাবে না। তো সেই জন্য বন্ধুরা আমি তোমাদেরকে বলবো, যে কোনো একটা ক্যাটাগরি চুজ করবে, একটা নিশ চুজ করবে, সেখানে কন্টেন্ট তৈরি করতে থাকবে। যেমন আমার এই চ্যানেলের মধ্যে কিন্তু ক্যাটাগরিটা একই, যে টেক ক্যাটাগরিতে আমি ভিডিও করছি। আমি কিন্তু এখানে কুকিং ব্লগ বা গেমিং এগুলো কিন্তু করছি না, সব কিন্তু টেক ক্যাটাগরির ভিডিও করছি। বুঝতে পেরেছো? তো এটা তোমরা কিন্তু সবসময়ের জন্য খেয়াল রাখবে। তারপরে নেক্সট কি? নেক্সট হচ্ছে তোমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনটা সঠিকভাবে তোমাদেরকে লিখতে হবে। অ্যাবাউটে যে ডেসক্রিপশন থাকে, যেমন এই যে আমার এখানে কিন্তু রয়েছে, তাও তোমাদেরকে আমি একটু সার্চ করে দেখাই চ্যানেলটাকে। সরি, এখান থেকে বেরিয়ে যাই, আমি এখানটায় চলে যাচ্ছি। কোথায় চলে যাচ্ছি না, আমি এখানে আমার চ্যানেলটা সার্চ করি, ঠিক আছে? ইউটিউবার হও সার্চ করলাম। সার্চ করার পরে দেখো এই যে আমার চ্যানেলটা চলে এসছে। এখানটায় দেখো এই যে দেখো চ্যানেল ডেসক্রিপশন যেটা রয়েছে, এই যে ডেসক্রিপশনের মধ্যে কিন্তু আমি আমার কিছু লিখে রেখে দিয়েছি। বুঝতে পেরেছো? যেমন আমার নাম কি, আমার বাড়ি কোথায়, আমার ড্রিম কি রয়েছে, সেগুলো কিন্তু আমি ক্লিয়ারলি এখানে মেনশন করে দিয়েছি, এখানে লিখে দিয়েছি। তো তোমাদের কিন্তু লিখতে হবে, তোমাদের সম্বন্ধে তোমাদেরকে কিছু লিখতে হবে। লেখার পরে কিন্তু এই ডেসক্রিপশনটা একদম পুরো ফুলফিল হবে। তারপরে তুমি এখানটায় আরো কিছু লিখতে পারো। তুমি যদি মানে তোমার যদি কোনো ফেসবুক, ইনস্টা থাকে বা টুইটার থাকে, তুমি সেগুলো লিঙ্ক দিয়ে দিতে পারো বা তার নাম দিয়ে দিতে পারো খুব সুন্দরভাবে, যেন তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে মানুষ। বুঝতে পেরেছো? এগুলো কিন্তু ফুলফিল তোমাকে করতে হবে। এই চ্যানেলের যে ডেসক্রিপশনটা আছে, এটাকে তোমাকে কিন্তু ফিল আপ করতে হবে, এই অ্যাবাউট সেকশনটা। বুঝতে পেরেছো? এটা যদি ঠিকঠাক না থাকে, তাহলে কিন্তু খুব মুশকিলে তুমি কিন্তু পড়ে যাবে। বুঝতে পারলে? এটা কিন্তু তোমাদের পারফেক্ট হওয়া চাই। বুঝতে পারলে? তো তারপরে নেক্সট কি? নেক্সট হচ্ছে রিইউজ কন্টেন্ট। এই হচ্ছে মেন একটা প্রবলেম প্রত্যেকটা ক্রিয়েটারের, কিন্তু আমার নয়। কারণ আমি কিন্তু রিইউজ কন্টেন্ট করি না, আমি নিজস্ব কন্টেন্ট করি, আমার নিজের ফেস ভয়েসে ভিডিও তৈরি করি। এখানে কোনো রিইউজ আসার কোনো জায়গা নেই। যারা নিজের ফেস ভয়েস দিয়ে ভিডিও করছো তাদের কোনো প্রবলেম নেই, কিন্তু যারা অন্যের ভিডিও ডাউনলোড করে এনে চ্যানেলে আপলোড করে দিচ্ছ, এরকম প্রচুর বহু চ্যানেল এরকম করে যাচ্ছে। বুঝতে পেরেছো? বহু চ্যানেল এরকম একদম সবসময়ের জন্য করেই যাচ্ছে, যে অন্যের ভিডিও, অন্য লোকে ভিডিও আপলোড করেছে, ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিওটাকে ডাউনলোড করে নিয়ে আসছে এবং চ্যানেলে আপলোড করে দিচ্ছে। এগুলো করলে কিন্তু একদমই হবে না, নিজস্ব কন্টেন্ট করতে হবে। বুঝতে পেরেছো? নিজস্ব কন্টেন্ট, অন্য কারোর কন্টেন্ট নিয়ে এসে তুমি কেন ছাড়বে? হ্যাঁ, তুমি তোমার নিজের ক্ষতিটা কেন করবে? তো নিজস্ব কন্টেন্ট হতে হবে, নিজের ক্রিয়েটিভিটি সেখানে যেন থাকে, তাহলে কিন্তু কোনো প্রবলেম থাকবে না। তো ইউটিউব বারবার বলে দিচ্ছে, বহু বছর ধরে বলে দিচ্ছে, অন্য কারো কন্টেন্ট দেওয়া যাবে না চ্যানেলে। তারপরেও তোমরা অনেকে অন্যের কন্টেন্ট ইউজ করছো, সেগুলো হচ্ছে রিইউজের আওতায় চলে যাচ্ছে। তো সেগুলো কিন্তু মনিটাইজেশন হবে না। তারপরে কি? তারপরে হচ্ছে লো এফার্ট কন্টেন্ট। লো এফার্ট কন্টেন্ট, যেগুলো মানে এমন কিছু ভিডিও তুমি তৈরি করছো যেগুলোতে কোনো রকম কোনো এফার্ট লাগছে না, একদম ইজিলি হয়ে যাচ্ছে। যেমন কোনো একটা ছবি,
তুমি কোনো একটা ছবি নিচ্ছ, তার মধ্যে একটা গান দিয়ে ভিডিওটাকে করে দিচ্ছ, ছেড়ে দিচ্ছ, এগুলো কিন্তু মনিটাইজেশন হবে না। তারপরে তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, তোমার ক্যামেরাটা তুমি চালু করলে, ফোনের ক্যামেরা চালু করে দিলে, চালু করে দিয়েই তুমি সেটাকে তুললে, সেটাকে আপলোড করে দিলে, এটাও কিন্তু লো এফার্ট কন্টেন্ট। এগুলো কিন্তু চলবে না ইউটিউবে। তোমাকে নিজস্ব ক্রিয়েটিভিটি দেখাতে হবে, বুঝতে পেরেছো? লো এফার্ট কন্টেন্ট হলে হবে না। এখানে একদম পারফেক্ট তোমাকে ক্রিয়েটিভিটি রাখতে হবে তোমার প্রতিটা ভিডিওর মধ্যে, বুঝতে পেরেছো? তারপর নেক্সট কি? নেক্সট হচ্ছে মাস্ট প্রডিউস কন্টেন্ট এবং রিপিটেটিভ কন্টেন্ট, বুঝতে পেরেছো? দেখো, অনেকেই তোমরা এআই ভিডিও করছো, এআই ভিডিও সবকিছু এআই দ্বারাই তৈরি করছো। একটা ভিডিও তৈরি করছো এআই দিয়ে, ভয়েসটাও এআই দিয়ে, মানে এ টু জেড সবকিছু এআই দিয়ে করছো। এখানে তোমার নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি নেই। তো সেই জন্য এরকম হলে হবে না। তুমি এআই দ্বারা ভিডিওটাকে তৈরি করছো, সেটাতে ভালো করে এডিটিং করে সমস্ত কিছু চেঞ্জ করে ফেলো, তারপরে ভয়েস ওভারটা নিজে করো, তাহলে কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। তুমি সব যদি এআই দিয়ে করো, তাহলে এখানটাতে কোনো তো ক্রিয়েটিভিটি নেই। তো সেই জন্য এইগুলো কন্টেন্ট কিন্তু দেবে না। দেখো, আবার রিপিটেটিভ হয়ে যাচ্ছে। কিন্তু তুমি একটা ছবি তৈরি করেছো ধরো, ঠিক আছে, তো সেই ছবিটা দিয়ে তুমি অনেকগুলো ভিডিও বানিয়েছো, আলাদা আলাদা গান দিয়ে দিচ্ছ, আলাদা আলাদা তুমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছ, এরকম হবে না। সেগুলো তুমি এআই দিয়েই করছো, তাহলে কিন্তু কোনো লাভ নেই। সেই জন্য নিজস্ব তোমাকে বানাতে হবে ভিডিও। দেখো, আমরা যারা নিজস্ব ভিডিও তৈরি করি, আমাদেরকে কিন্তু ইউটিউব কখনোই সাসপেন্ড করতে পারবে না, বুঝতে পেরেছো? তো সেই জন্য আমি তোমাদেরকে বলবো, নিজেরা করবে সবকিছু, তাহলে কোনো প্রবলেম ক্রিয়েট হবে না, বুঝতে পেরেছো? এআই আসছে, ঠিক আছে, এআই তো 2026-এ ভরে যাবে, সারা দুনিয়া এআই তে ভরে যাবে। তাই বলে যে এআই চ্যানেল সব মনিটাইজ হয়ে যাবে এমনটা নয়। সেখানে এআই দিয়ে করলেও তোমাকে নিজস্ব ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে, তবেই কিন্তু তুমি বেনিফিট পাবে, না হলে কিন্তু কোনো বেনিফিট পাবে না, বুঝতে পারলে? তো এই চ্যানেলগুলো কিন্তু এই ধরনের তোমার যদি ভিডিও হয়ে থাকে, তাহলে কিন্তু মনিটাইজেশন পাবে না, একদম ক্লিয়ার এটা, বুঝতে পেরেছো? যদি এরকম কন্টেন্ট করে থেকে থাকো, তাহলে কিন্তু একদম বুঝতেই তো পারছো। তো যাই হোক, ভিডিওটা শেষ করলাম, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।